আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা জানেন যে একদিন আগে আমি আপনাদের সাথে ENBW এই সাইট নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং সাইটটা কিন্তু খুবই ভালো। এবং আজকের ভিডিওতে হচ্ছে আমি এটার উইথড্র প্রুফ দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওতে হচ্ছে এখান থেকে আমার যে ব্যালেন্সটা হয়েছিল রেফার থেকে, সেই ব্যালেন্সটা হচ্ছে উইথড্র করে দেখাবে এবং দেখাবো যে কত সময়ের মধ্যে আমি পেমেন্টটা পাই। যদি হচ্ছে 2 ঘন্টা পরে পাই, সেক্ষেত্রে হচ্ছে আমি 2 ঘন্টা পরে আবার রেকর্ড করে দেখাবো। আর যদি একদিন পরেও পাই, সেক্ষেত্রে হচ্ছে একদিন পরে আবার ভিডিওটা রেকর্ড করে দেখাবো। তো আজকের ভিডিওতে হচ্ছে সম্পূর্ণ উইথড্র প্রুফটা থাকবে এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে দেওয়া থাকবে। এখন হচ্ছে আমরা এখান থেকে উইথড্র করবো। উইথড্র করার জন্য আমাদের এখান থেকে যে এখানে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে চলে যেতে হবে। এরপর হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে। যে দেখেন আমাদের অ্যামাউন্টে আছে হচ্ছে 3,340 টাকা। তো এখান থেকে হচ্ছে আমি বিকাশে উইথড্র করবো। তো এখানে ব্যাংকে ক্লিক করে তারপর হচ্ছে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর কনফার্মে ক্লিক করবো এবং এখানে উইথড্রল অ্যামাউন্ট, অর্থাৎ আমি কত টাকা উইথড্র করবো সেই অ্যামাউন্টটা দেবো। তো আমি হচ্ছে এখানে 3,000 টাকা উইথড্র করবো, 3,000 দিলাম। এরপর হচ্ছে এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে আমাদের উইথড্র পাসওয়ার্ডটা দিতে হবে। উইথড্র পাসওয়ার্ডটা দিয়ে দেন আমরা এখান থেকে সাবমিটটা করে নিচ্ছি। সো উইথড্র পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে সাবমিটে ক্লিক করবো। তাহলে দেখতে পারতেছেন আমাদের উইথড্রটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে মেবি 15%-এর মতো ফি কাটা আছে আর কি। তো এখানে আমাদের উইথড্রটা এখন অ্যাপ্লাইংয়ে আছে। এখন দেখা যাক তারা আমাদের কত সময়ের মধ্যে পেমেন্ট করে। আমি এখানে যত সময় লাগুক না কেন তখন আবার ভিডিওটা রেকর্ড করবো। তো আমি এখন ভিডিওটা স্কিপ করছি এবং আমি যখনই পেমেন্টটা পাবো তখনই আবার ভিডিওটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করবো। অলরাইট গাইজ, আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গিয়েছি। জাস্ট হচ্ছে 7 মিনিট বা 8 মিনিটের মতো সময় লেগেছে। আসলে এটা খুবই ফাস্ট পেমেন্ট করছে। আমি ভেবেছিলাম হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা বা আরও বেশি হয়তো লাগতে পারে, বাট দেখলাম যে উইথড্র করলাম 5-6 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে গিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন, দেখতে পারতেছেন এই যে ব্যালেন্সটা 2,550 টাকা কিন্তু এখান থেকে জাস্ট এইমাত্র পেমেন্টটা রিসিভ করলাম। তো বুঝতে পেরেছেন যে সাইটটা কত ফাস্ট পেমেন্ট করে। আর আমার মনে হচ্ছে যে এই সাইটটা অনেক দিন থাকবে। বর্তমানে এটা 2023 সালে হচ্ছে বর্তমানে 1 নাম্বার থাকবে আর কি, যেমনটা হচ্ছে ইউমুভি প্ল্যান এবং যে ইডিপিআর সাইটগুলো ছিল ওই রকম হবে হয়তো। তো আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে এখন থেকে কাজ শুরু করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে লাভটা এখন হচ্ছে আপনি এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এখানে ডিপোজিট করে কাজ করবেন সেটা দেখাবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক পেয়ে যাবেন। সাইট লিঙ্কে ক্লিক করে দেবেন, তাহলে সাইটটা ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে একটু নিচে যাবেন। এখানে যে বাংলাদেশ অপশন আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন 0 বার দিয়ে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে যে রেফার কোডটা থাকবে এই রেফার কোডটা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে হচ্ছে সেমভাবে এটাতে ক্লিক করে আপনি বাংলাদেশটা ফার্স্টে হচ্ছে সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে। অ্যাকাউন্ট লগ ইন করার পর হচ্ছে আপনাদের ব্যালেন্স হচ্ছে মেবি 260 টাকার মতো আপনাকে এখানে রেজিস্ট্রেশন বোনাস দিবে এবং আপনি চাইলে এখানে ফ্রিতে প্রতিদিন কাজ করতে পারেন। ফ্রিতে কাজ করার জন্য জাস্ট জেনারেটর ক্লিক করবেন, তারপর হচ্ছে স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে। ডেলি হচ্ছে আপনাকে 8 টাকা করে দিবে এবং হচ্ছে আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের তো অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন এখানে কত টাকা ইনভেস্ট করলে কত প্রফিট দিবে সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য আপনার এখানে জেনারেটর অপশন আছে, জেনারেটরে চলে যাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি তাদের কাস্টমার সার্ভিসে কীভাবে কথা বলবেন। কাস্টমার সার্ভিসে কথা বলার জন্য এখানে যে কল আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে কাস্টমার সার্ভিসের অপশন পেয়ে যাবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের অপশন আছে। আপনি এখান থেকে যদি রিচার্জ সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে রিচার্জ নট রিসিভ এটাতে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যাপ দিয়ে কাজ করতে চাইলে অ্যাপ ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এখানে এরকম অপশন চলে আসবে। অ্যান্ড্রয়েড ফোন ইউজার হলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আইফোনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, এরপর অ্যাপ দিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করলে কত প্রফিট দিবে সেটা কীভাবে দেখবেন সেটা দেখার জন্য জেনারেটর অপশনে চলে যাবেন। জেনারেটর অপশনে যাওয়ার পর এরকম আসবে। এখানে দেখতে পারতেছেন যে এখানে 950 টাকার একটা এখানে মেশিন আছে। তো এটাতে আপনার ডেলি ইনকাম দিব হচ্ছে 46 টাকা এবং এটার মধ্যে থাকবে হচ্ছে 50 দিন, অর্থাৎ আপনার 50 দিয়ে প্রতিদিন হচ্ছে 46 টাকা করে আপনাকে ইনকাম দিবে এবং আপনার 50 দিনে টোটাল ইনকাম হবে হচ্ছে 2,300 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আর হচ্ছে এখানে দেখেন 2,300 টাকা আছে। 2,300 টাকা দিয়ে এই প্যাকেজটা কিনলে আপনাকে ডেলি ইনকাম দিব হচ্ছে 149 টাকা এবং এটার মেয়াদ থাকবে হচ্ছে 70 দিন, অর্থাৎ আপনি 70 দিন এখানে আপনি প্রতিদিন 149 টাকা করে এখান থেকে পাবেন এবং আপনার 70 দিনে টোটাল ইনকাম হবে হচ্ছে এখানে 10,465 টাকার মতো আপনার ডেলি ইনকাম হবে।
তারপর এখানে দিতে পারতেছেন যে এখানে 5,750 টাকা আছে, এটার মধ্যে আপনার ডেলি ইনকাম হবে হচ্ছে 437 টাকা এবং এটার মেয়াদ থাকবে হচ্ছে 90 দিন এবং এটার মধ্যে আপনার 90 দিনে টোটাল ইনকাম হবে হচ্ছে 39,330 টাকা এবং আরও এখানে প্যাকেজ দিতে পারতেছেন। আপনাদেরকে সাজেস্ট করবো যে অল্প টাকা ইনভেস্ট করার জন্য 900, 2000 অথবা 5,000 টাকার এই তিনটা প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ করার জন্য, তাহলে কিন্তু রিস্কটা কম থাকবে। এবং আপনাদের সবসময় সাজেস্ট করবো যে আপনি অল্প অল্প করে 3-4টা সাইটে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার এখানে ইনভেস্ট করার বা হচ্ছে আপনার যে লস হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কম থাকবে। তো এখন হচ্ছে আপনি কীভাবে এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার জন্য আপনার এখান থেকে যে হোম অপশন আছে নিচের দিকে হোম অপশনে চলে যাবেন, তাহলে এরকম আসবে। এখানে যে রিচার্জ অপশন আছে রিচার্জে চলে যাবেন, তারপর এরকম আসবে। এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার রিচার্জ মেথডটা সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে কত টাকা আপনি রিচার্জ করবেন, 900 নাকি 2,300 নাকি 5,750 টাকা, যে যত আপনি এখানে ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা দিবেন। তারপর হচ্ছে রিচার্জে ক্লিক করবেন, রিচার্জে ক্লিক করবে এরকম আসবে। এখানে হচ্ছে আপনি ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করলে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন, আর বিকাশে ডিপোজিট করলে মেথড অফ পেমেন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে তাদের বিকাশ নাম্বারটা আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। এখানে হচ্ছে ফার্স্টে করে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন। তারপর হচ্ছে এখানে পেমেন্ট চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে বিকাশে ডিপোজিট করলে বিকাশ সিলেক্ট করে দিবেন, নগদে করলে নগদ সিলেক্ট করে দিবেন। তারপর পেমেন্টে জানে ক্লিক করবেন। পেমেন্টে জানে ক্লিক করার পর নতুন একটা পেজে নিয়ে যাবে। দেখেন তো এরকম আসবে। এখানে হচ্ছে তাদের বিকাশ নাম্বারটা কিন্তু দেখতে পারতেছেন, এটা হচ্ছে তাদের বিকাশ নাম্বার। এই নাম্বারটা কপি যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। তারপর আপনি আপনার বিকাশে চলে যাবেন, বিকাশে গিয়ে তাদের যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে বিকাশ থেকে টাকাটা সেন্ড মানি করে পাঠিয়ে দিবেন। সেন্ড মানি করে পাঠানোর পর ওইখানে যে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যে আপনি যখন বিকাশ থেকে টাকাটা তাদের নাম্বারে সেন্ড মানি করে পাঠাবেন তখন কিন্তু এরকম আসবে। এখানে দেখতে পারতেছেন একটা ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এটার মধ্যে কপি আইকনে ক্লিক করলে সেটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর জাস্ট আপনি সাইটে আসবেন, সাইটে গিয়ে হচ্ছে এই অপশনে আপনার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে তারপর পেমেন্ট নিশ্চিত করুন, এটাতে ক্লিক করলে ডিপোজিটটা হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি ডিপোজিট করা আছে সেজন্য আর ডিপোজিট করলাম না। তো ডিপোজিট করা হয়ে গেলে এরপর আপনি কীভাবে এখানে মেশিন কিনবেন, মেশিন কেনার জন্য এখানে যে জেনারেটর অপশন আছে জেনারেটরে চলে যাবেন। এরপর এরকম আসবে, এখানে যে মেশিনটা কিনতে চান সেটার নিচে যে রেন্ট অপশন আছে রেন্টে চলে যাবেন, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলে সেটা কিন্তু কেনা হয়ে যাবে এবং আপনার কিন্তু এখানে প্যাকেজটা আপডেট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনার ডেলি যে ইনকামটা সেই ইনকামটা আপনি কীভাবে কালেক্ট করবেন। ডেলি ইনকামটা নেওয়ার জন্য প্রতিদিন হচ্ছে সাইটে আসবেন, সাইটে আসার পর যে জেনারেটর ইনকাম এই অপশনে চলে যাবেন, তারপর হচ্ছে স্টার্ট ওয়ার্কিং এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ডেলি ইনকামটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি এখানে ডেলি ইনকামটা আমি গ্রহণ করে নিয়েছি সেজন্য আর কি আর হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন ডেটা ইনকামটা কীভাবে কালেক্ট করতে হয়। আর আপনি এখানে কীভাবে রেফার করবেন, রেফার করার জন্য ইনভাইট অপশনে যাবেন, তারপর হচ্ছে এখানে কপি লিঙ্কে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনি চাইলে রেফার করতে পারেন এবং এখানে রেফার বোনাস কিন্তু ভালো দেয়। তো এখন হচ্ছে আপনি কীভাবে এখান থেকে উইথড্র করবেন সেটা দেখাচ্ছি। উইথড্র করার আগে আপনার এখানে বিকাশ নাম্বার অ্যাড করে নিতে হবে আর হচ্ছে এখানে একটা উইথড্র পাসওয়ার্ড সেট করতে হবে। সেটা সেট করার জন্য মাই অপশনে যাবেন, মাই অপশনে যাওয়ার পর এখানে উইথড্রল পাসওয়ার্ড এটার মধ্যে চলে যাবেন। তারপর হচ্ছে এখানে আপনার দুইটা ঘর থাকবে, দুইটা ঘরে আপনি সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর এখানে কনফার্ম থাকবে, কনফার্মে ক্লিক করলে আপনার উইথড্র পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। উইথড্র পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন এখান থেকে ব্যালেন্স উইথড্র করবেন তখন এই উইথড্র পাসওয়ার্ডটা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার কীভাবে অ্যাড করবেন, বিকাশ নাম্বার অ্যাড করার জন্য মাই ব্যাংকে চলে যাবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে বিকাশ নাম্বার অ্যাড করার জন্য অ্যাড ব্যাংকে চলে যাবেন। আর যদি ইউএসডিটিতে উইথড্র করেন সেক্ষেত্রে হচ্ছে ইউএসডিটিতে গিয়ে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ইউএসডিটি অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে হচ্ছে বিকাশ অ্যাড করার জন্য ব্যাংকে যাবেন, দেন হচ্ছে অ্যাড ব্যাংকে চলে যাবেন। এরপর হচ্ছে এখানে আপনার যে নামটা আছে পুরো নামটা বসিয়ে দেবেন, তারপর এখানে আপনি বিকাশ নাম্বারে এখানে দিয়ে দিবেন যে নাম্বার উইথড্র করবেন। তারপর হচ্ছে সিলেক্টে ক্লিক করে এখানে হচ্ছে বিকাশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার এই বিকাশ নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন, এরপর উইথড্র করার জন্য আপনার এখানে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে চলে যাবেন। আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে মেবি 460 টাকার মতো আর কি মিনিমাম উইথড্র। তো এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিতে পারবেন। আর এখানে হচ্ছে ইউএসডিটির ক্ষেত্রে প্রতি ডলার আপনার 115 টাকার মতো কাটবে। তো এখানে হচ্ছে আপনি বিকাশ উইথড্র করার জন্য ব্যাংকে সিলেক্ট করে দেবেন, আর ইউএসডিটিতে উইথড্র করলে এটা সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাংক সিলেক্ট করছি, তারপর হচ্ছে সিলেক্ট ব্যাংক এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি যে নাম্বার উইথড্র করবেন সেই নাম্বারটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে কত টাকা উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন এবং আপনার উইথড্র পাসওয়ার্ডটা চাইবে, উইথড্র পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে উইথড্রটা হয়ে যাবে। ভিডিও ফার্স্টে যেভাবে দেখিয়েছি আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখানে কাজ করতে হয়। আর এখানে কাস্টমার সার্ভিসে কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কাস্টমার সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সাইটটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, দ্যাটস ওয়াই ভিডিওটা মেক করেছি। আপনি যদি চান সেক্ষেত্রে এটার মধ্যে কাজ করতে